বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 1 থেকে 4 নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে লটকে থাকা বস্তু থেকে। এবং পাঠ করো তোমার প্রতিপালকের মহামহিমান্বিত এবং যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন সেই কিতাব তুমি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষরতা এবং শিক্ষার গুরুত্ব দিতেন। সব সময় এই সাক্ষরতা এবং শিক্ষার গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধের সময় কিছু কাফের যোদ্ধারা বন্দী হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারাগারে। যারা লেখাপড়া জানতেন, শিক্ষিত, তারা বন্দী হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত কাফেরদেরকে বললেন, তোমরা আমার মুসলিম কিশোর কিশোরীদেরকে তোমরা অক্ষর জ্ঞান শেখাও, তোমরা লেখাপড়া শেখাও। আর এই লেখাপড়া শেখানোর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে বন্দী থেকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অক্ষর জ্ঞান এবং শিক্ষার গুরুত্ব দিতেন, সব সময়। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমরা দেখতে পারলাম যে শিক্ষা গ্রহণের মূলনীতি হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। শিক্ষা গ্রহণটা শুরুই করতে হবে কার নামে? আল্লাহর নামে। ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই এজন্য জ্ঞানের সকল শাখায় জ্ঞানী মহান স্রষ্টার প্রতি বিশ্বাস এবং সৃষ্টির কল্যাণের জন্য হতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষরতা এবং শিক্ষার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান এবং বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে তাকে দ্বীনের ইলম দেন না, যাকে তাকে জ্ঞান দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জ্ঞান দেন। ইউরিদুল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন। যার মঙ্গলের ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যেই দ্বীনের জ্ঞান প্রবেশ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন বা ইলম শিক্ষা করা মুমিনের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা এবং ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য, মুমিনের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নং আয়াতের মধ্যে বলেন, অতএব তুমি কি জানো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ঈমানের আগে জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। ঈমানের আগে ইলম ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। ঈমান আনার আগে আপনাকে জানতে হবে যে আমাকে কিভাবে জ্ঞান অর্জন করতে হবে, কিভাবে ঈমান আনতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানের আগে জানো, জানাটা ফরজ করেছে। কিভাবে ঈমান আনতে হবে এবং কিভাবে ঈমান বিশুদ্ধ হতে হবে, এই বিষয়ে যদি আমরা না জানি তাহলে তো ঈমান এনে আমাদের লাভ নাই। ঈমান এনে আমাদের লাভ আছে? লাভ নাই। তাই এই জন্য আগে জানতে হবে। প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, ঈমানের পরে
ইলমই হলো আল্লাহর নিকট মর্যাদা বৃদ্ধির প্রথম উপায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ঈমান এবং ইলম এর দ্বারাই আল্লাহর বান্দাদের মর্যাদা বৃদ্ধি করা হয়। ইলম এবং ঈমান এই দুইটার দ্বারাই আল্লাহর বান্দাদের মর্যাদা বৃদ্ধি করা হয়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুদ-দীন আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো এবং যাদের মধ্যে ইলম বা জ্ঞান প্রদান করা হয়েছে তাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে কি কর্ম করো সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেটা করি এটা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় অবগত, সব সময় দেখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যান্য ইবাদতের চেয়ে ইলম শিক্ষার সওয়াব এবং মর্যাদা বেশি। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা, ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত অনেক বেশি। কথা কি বুঝতে পারতেছেন? ইবাদতের যে ফজিলত তার থেকে জানা জ্ঞান অর্জন করার ফজিলতটা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলম শিক্ষা করার জন্য হেঁটে চলা এবং কষ্ট করা এই সমস্ত কিছু ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ইবাদত ইলম অর্জনের জন্য যদি আমি হেঁটে যাই, যে আজকের হাঁটার উদ্দেশ্য আমার জ্ঞান অর্জন, আমার ইলম শিক্ষা করা, তাহলে এটা ইবাদতের মধ্যে পড়ে যায়। এগুলোর মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি। এই ইলম শিক্ষার জন্য যদি কেউ হাঁটে বা ইলম শিক্ষার উদ্দেশ্যে যদি কেউ বের হয়, এদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফ বুখারী এবং মুসলিম, মান সালাকা তরিকাতান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকাতান ইলাল জান্নাহ। যদি কেউ ইলম শিক্ষার উদ্দেশ্যে ইলম শিক্ষা করার মানুষে কোনো পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ চলা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না মালাইকাতু লা তাদউল আজনিহাতাহা রিদা লিতলাবিল ইলমি ওয়া ইন্না তালাবুল ইলমি ইস্তাগফিরুন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাগণ ওই ইলম শিক্ষার্থীর জন্য, যে শিক্ষার্থী ঘর থেকে বের হলো ইলম শিক্ষা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শিক্ষার্থীর জন্য ফেরেশতাগণ সন্তুষ্টি হয়ে তাদের পাখনাগুলো বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলিমদের জন্য, যারা দিন ইলম শিক্ষা করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিনের সকল কিছুই তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। এমনকি পানির নিচে মাছ, ওই মাছ পর্যন্ত ওই আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারকারাজি এবং চাঁদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন যত দিয়েছেন, দিন ইলম যারা শিক্ষা করে তাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন ততটা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল উলামাহুম ওয়ারাসাতুল আমবিয়া। সুবহানাল্লাহ।
আলেম ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। নবীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনার বা দিরহাম অর্থ সম্পদ কিছুই রেখে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন তারা কখনো অর্থ সম্পদ রেখে যান নাই, শুধু রেখে গেছেন দ্বীন ইলম। আর এই ইলম শিক্ষা করে যারা দুনিয়ার বুকে বেঁচে থাকবে তাদেরকে বলা হয় আল উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটা মর্যাদা দান করেছেন আলেম ওলামাদেরকে, যারা দ্বীন ইলম শিক্ষা করে এবং যারা দ্বীন ইলম শিক্ষা করার জন্য বের হয়।